ছোট থেকে বড় সকলেই কিন্তু লুচি পরোটা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। তো একঘেয়ে রোজ রোজ ওই একই পরোটা না খেয়ে এরকমভাবে একবার বানিয়ে দেখুন, যেরকম নরম তুলতুলে হবে এবং খেতেও দারুণ হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটি মিক্সার গ্রাইন্ডারে আমি একটি মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। চাইলে আপনারা গাজরটা হালকা সেদ্ধ করেও নিতে পারেন, তো আমি এখানে কাঁচা অবস্থায় পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর একটি বড় পাত্রে ছোট বাটির 2 বাটি আটা, চাইলে আপনারা পুরো রান্নাটা ময়দা দিয়ে করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি এখানে 2 বাটি আটা ব্যবহার করেছি, 1 চামচ নুন, 1 চামচ চিনি, ময়ন হিসাবে এখানে 1 চামচ ঘি ব্যবহার করেছি। আর ওই গাজরের পেস্টটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি, যেহেতু ওই মিক্সার গ্রাইন্ডারের গায়ে অনেকটা পেস্ট লেগে থাকার কারণে ওখান থেকে যেটুকুনি অবশিষ্ট অংশ ছিল যেটা ভিডিও করা হয়নি, সেখান থেকে সম্পূর্ণটা নিয়ে আমি কিন্তু এই নরম ডোটা মেখে নিয়েছি। ভীষণ সফট ডো করতে হবে, কিন্তু খুব একটা শক্ত ডো করলে চলবে না। মাখা হয়ে গেলে আবারও 1 চামচ মতো অল্প ঘি দিয়ে পুরো মিশ্রণটাকে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণ অন্যদিকে একটি কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেলে অল্প একটু হাফ চামচ মতো সাদা জিরে, একটা গোটা সাইজের কুচনো পেঁয়াজ, দুটো কুচনো কাঁচা লঙ্কা আর ছোট সাইজের একটি গোটা টমেটো কুচি ভালো করে একটু ভেজে নিয়ে ছোট চামচের 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু জিরে গুঁড়ো, আপনারা চাইলে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি এখানে স্কিপ করেছি। আর ভালো করে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, দুটো সেদ্ধ আলু, মাঝারি সাইজের সেদ্ধ আলু আমি আগে থেকে সেটি করে রেখেছিলাম, সেটিকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে নিয়েছি, খুন্তির সাহায্যে এরকম ভেঙে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমার কাছে অল্প একটু পনির ছিল, অবশ্যই পনির আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর যদি পনির না চান শুধু আলুর স্টাফিং দিয়েও পুরো রান্নাটা করতে পারেন। আর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা, আর অবশ্যই যে কোনো আলুর পরোটা বলুন, পনির পরোটা বলুন, এই আমচুর পাউডারটা কিন্তু মাস্ট। যদি কোনো কারণে আমচুর পাউডার বাড়িতে থেকে না থাকে তাহলে আপনারা লেবুর রসও অ্যাড করতে পারেন। তাহলে পুর কিন্তু আমাদের একদম রেডি। ঠিক নামানোর আগে বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে আমাদের এই স্টাফিংটা একটি প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে ঠান্ডা করতে দেব, কারণ স্টাফিং কিন্তু ঠান্ডা না হলে পরোটা বেলাটা অসুবিধা হয়ে যাবে। এইদিকে দেখুন 15 মিনিট পরে আমাদের ডো কিন্তু কতটা নরম হয়ে গেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তারপর এখান থেকে মাঝারি সাইজে কয়েকটা লেচি কেটে নিয়েছি। আমার 2 বাটি ছোটো বাটির আটা দিয়ে 6খানা মতো লেচি হয়েছিল। তারপর একটু শুকনো আটার সাহায্যে আমি স্ল্যাপেই বেলেছি, স্ল্যাপটা প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর শুকনো আটার সাহায্যে এরকম প্রথমে রুটির আকারে করে নিতে হবে। যদিও বা আমার খুব একটা গোলাকৃতি হয়নি, তবু এটা গোল না হলেও চলবে। তারপর এই মাঝখানে চামচের সাহায্যে 2 থেকে প্রায় 2.5 চামচ মতো এই স্টাফিংটাকে দিয়ে দেখতে পাচ্ছেন ঠিক চামচের সাহায্যে এটিকে 3 কোণা করে এইভাবে প্রেস করে নিয়েছি, কারণ পরোটাটা আমি যে করব 3 কোণা করেই করব। চাইলে আপনারা একটা গোলাকৃতি করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর ঠিক ওই আকার অনুযায়ী পরোটাগুলোকে 3 ভাঁজ করে আবারও শুকনো আটার সাহায্যে কিন্তু আলতো হাতে বেলে নেব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, খুব একটা চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু পনিরের পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে এটি গোল আকারও করতে পারেন, তো আমি এখানে 3 কোণা করে করেছি, এতে বেলতেও সুবিধা হয়, তাড়াতাড়িও হয়। এই কারণে আমার বেলা কমপ্লিট। একটা আপনাদের প্রথমে ভেজে দেখাই। প্রথমে একটি তাওয়া গরম করে নিয়ে একটি পরোটাকে ভালো করে প্রথমে 2 পিঠ সেঁকে নিয়েছি। তারপর 1 চামচ মতো সাদা তেল দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। আর চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি দিয়েও পুরো পরোটাটা ভাজতে পারেন। তারপর দেখুন আমার কিন্তু পরোটা একদম লাল লাল করে ভাজা একদম কমপ্লিট। বিশ্বাস করুন বন্ধুরা, রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম, আমিও ইন্টারনেট দেখে রান্নাটা শিখেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
তো ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই বলবেন। খেতে ভীষণই সুন্দর হয়েছিল। একবার রিকোয়েস্ট করছি, প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি দুটো পরোটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে। আর বাচ্চাদের টিফিন বক্সও এরকম পরোটা দিতে পারেন, শুধু ঝালটাকে অ্যাভয়েড করে যাবেন বা কম বেশি করতে পারেন। কথা বলতে বলতে দেখুন আমার আরেকটা পরোটা কিন্তু ভাজা একদম রেডি। খুবই সহজ রেসিপি বন্ধুরা, যদি আলুটা আগে থেকে একটু সেদ্ধ করা থেকে থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। দেখুন এতটা গরম ছিল, আমার ধরতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।